আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব সেটা হলো যুক্ত হরফের মশক অর্থাৎ যুক্ত হরফের প্র্যাকটিস। ইতিপূর্বে আমরা যুক্ত হরফের প্র্যাকটিস করছি, 2টা যুক্ত হরফ দিয়ে, 3টা যুক্ত হরফ দিয়ে, 4টা যুক্ত হরফ, এর অধিক যুক্ত হরফ দিয়ে আমরা কি মশক করেছি। কিন্তু তারপরও আজকে আমরা আবারও যুক্ত হরফ দিয়ে মশক করব, যাতে করে আমাদের যুক্ত হরফগুলো এবং হরফের বিষয়টা আমাদের পরিপূর্ণভাবে আত্মস্থ হয়ে যায়। আমাদের এখানে যেন কোনো প্রকার দুর্বলতা না থাকে, কারণ কায়দার মূল ফাউন্ডেশন হলো এই হরফ। অতএব হরফগুলোকে আমাদের সুন্দর করে আত্মস্থ করতে হবে। চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের সামনে যে শব্দটি আছে দেখেন, এখানে 4টি হরফ আছে, সিন, ওয়াও, র, তা। এখানে আপনারা নতুন একটা তা দেখতে পাচ্ছেন, দেখছেন? নতুন একটা তা, এই তাটার নাম হলো গোলতা, অর্থাৎ হায়ের উপরে বিভক্ত হলে এটাকে গোলতা বলা হয়। এটা আপনারা একদমই নতুন, অতএব এই তাটা সুন্দর করে আপনারা সকলে আত্মস্থ করে নেবেন। তারপরে শব্দ দেখেন, আলিফ, নুন, ঝা, লাম, নুন, আলিফ। শেষের আলিফটা কেমন দেখেছেন? এটাকে অনেক সময় অনেকে লাম বলে ফেলে। ফা, র, বদ, নুন, আলিফ, আলিফ, ইয়া, তা, বা, ইয়া, নুন, তা, ওয়াও, আলিফ, হা, দাল, মিম, নুন, হা, মিম, আলিফ, মিম, আলিফ, হামজা। এখানে দেখেন হামজাটা একদাদের উপরে নির্ভর করে আসছে। হামজাটা কি একদাদের উপরে নির্ভর করে আসছে। হামজা, তা, এই যে গোলতা দেখছেন লাস্টে, গোলতা, র, হামজা। আমি বলছি না কখনো হামজাটা ওয়াও, ইয়া এবং আলিফ এবং একদাদের উপর নির্ভর করে আসে। এখানে দেখেন র, আলিফ, হামজা, ফা, তা, কাফ, নুন, তা, মিম, ত, আলিফ, হামজা, ফা, তা। আপনারা এরকম প্রত্যেকটা অক্ষর শুদ্ধ করে পড়বেন, তাড়াহুড়া করে পড়া যাবে না। লাম, শিন, আলিফ, ইয়া, হামজা। দেখছেন এখানে হামজাটা ইয়ার উপরে নির্ভর করে আসছে। ইয়া, নুন, কাফ, হা, লাম, ইয়া, বা, লাম, ওয়াও, আলিফ, হা, র, মিম, যাল, লাম, কাফ, ইয়া, র, মিম, ওয়াও, নুন, বা, আলিফ, র, বা, আইন, তা, শিন, হা, দাল, আলিফ, হামজা, ফা, আলিফ, জিম, লাম, দাল, ওয়াও, ফা, মিম, নুন, ইয়া, নুন, জিম, লাম। মাঝের লামটা দেখছেন কেমন? এটাকে অনেক সময় অনেকে আলিফ বলে ফেলে। দাল, তা, গোলতা, শিন, হা, আলিফ, দাল, গোলতা, আলিফ, বা, দাল, আলিফ, আলিফ, ওয়াও, লাম, হামজা, কাফ, নুন, বা, লাম, ওয়াও, আলিফ, ইয়া, দাল, র, ওয়াও, হামজা। এখানে হামজাটা ওর উপরে নির্ভর করে, দেখছেন? হামজা, আলিফ, তা, আলিফ, বা, ওয়াও, আলিফ, লাম, কাফ, নুন, আলিফ, গইন, ফা, ওয়াও, র, র, হা, ইয়া, মিম,
ألف زا واو ألف جيم لام عين نون تا غين ضاد با فا ضاد لام را حا ميم تا ها حا كاف يا ميم جيم ألف همزة واو عين صاد با قلت تا لام ألف نون تا ميم ألف ميم را يا همزة كاف با را ها عين ذال ذالটা নরম হবে জিব্বার কাছে ذال ألف با قاف ألف لام واو ألف فا ضاد تا ميم قاف واو ألف را يا را ألف ها يا نون ألف سين ميم عين تا ميم ألف لام ها با ها تا ألف نون ألف لام را حا ميم نون يا با يا نون يا با سين طا ألف فا ألف همزة نون تا با واو همزة ألف با صاد طا تا ميم لام ألف همزة ها ثا ميم واو دال ألف لام تا لام واو ألف لام سين با يا لام ألف আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। এভাবে আপনারা প্রত্যেকটা ক্লাস বারবার করে দেখবেন, প্রত্যেকটা শব্দ চিনে চিনে পড়বেন। হ্যাঁ, এভাবে আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন ইনশাআল্লাহ আপনাদের পড়া অনেকটা শুদ্ধ হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই হরফের পরিচয়গুলো শিখতে পারবেন। এবং ক্লাসের যে আপনার এই যে শীটটা, এই শীটটা ইনশাআল্লাহ আমরা ইনবক্সে দিয়ে দেবো। ইনবক্স থেকে আপনারা এখান থেকে নিয়ে আপনারা এই শীটটা সুন্দর করে পড়বেন। আপনি যদি পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে পরিপূর্ণভাবে বোঝার জন্য পূর্বের ক্লাস অবশ্যই আপনার দেখা আবশ্যক। এই জন্য পূর্বের ক্লাসগুলো সুন্দর করে দেখে আসবেন। অবশ্যই আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্ট বক্সে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন এবং আপনি আপনার ব্যক্তিগত সুন্দর একটা পরামর্শ দিবেন আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ক্লাসটা যে বিষয়টা নিয়ে হবে সেটা হলো কায়দাটা মোট 5টা বিষয়ের উপরে সাজানো: হরফ, হরকত, তানবিন, তাসদিদ, সাকিন। আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে আমরা এগুলো কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করি। অতএব যেহেতু আমাদের হরফের অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে, তাই আমরা পরবর্তী যে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আমরা প্র্যাকটিস করব শুধু হরফের বিষয়গুলো। আমরা দেখবো আমরা হরফগুলো চিনি কিনা। হ্যাঁ, এভাবে সুন্দর করে আমরা আমাদের যে ক্লাসের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য। সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানটাকে পুরো উম্মাহর জন্য যেন কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।